আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আমার কণ্ঠ শুনে বুঝতেছেন আমি ঘুম থেকে উঠেছি। এখন বাজে ভোর 5টা। কেন উঠেছি? অর্ণাকে এখন রেডি করব, ওর বাবার নাস্তা রেডি করব, আয়নের টিফিন রেডি করব, অর্ণার টিফিন রেডি করব, করে সব একদম গোছায় রেখে আয়নকে নিয়ে স্কুলে চলে যাব। তো এখন আমি যাব নাস্তা বানাইতে। আর ওর বাবা রাতে কী আনছে চলুন আপনাদেরকে দেখাই। তো এই তো নিয়ে আসছে ওর বাবা রাতে, এই যে নিয়ে আসছে আম, একদম পাকা ডাসা ডাসা আম নিয়ে আসছে। কোনোগুলো পেকেছে, কোনোগুলো পাকবে। এই যে আঠা বের হচ্ছে একদম গা দিয়ে। এটা গাছ পাকা আম। তো আমটার এত ঘ্রাণ উঠে গেছে, একদম রুম ঘ্রাণে একদম মোমো করতেছে, এরকম অবস্থায় যে আটা বের হচ্ছে। তো যেসব আমের আটা বের হবে, ডাটাগুলো ছিঁড়ে গেলে বোঝা যায় যে ওগুলো গাছ পাকা আম। আর মেডিসিন দিয়ে যেগুলো পাকায় ওগুলো চুপসানো থাকে গাগুলো। আর এখানে আসছে এই যে ব্রেড, এই ব্রেড হলো আমাদের সকালের নাস্তা, কারণ কালকে নাস্তা বানাতে পারি না, ময়দা ছিল না। আর কি নিয়ে আসছে দেখি। আর নিয়ে আসছে এই যে কলা, তার মধ্যে একটা কলা খেয়েছে ওর বাবা মনে হয় রাতে, আমরা শুয়েছিলাম তাড়াতাড়ি কালকে। আর এখানে নিয়ে আসছে ময়দা রুটি বানানোর জন্য। আমরা ময়দা দিয়ে রুটি খাই, নরম নরম হয়, খেতে ভালো লাগে। এই তো আজকের এগুলো এখান থেকে ব্লগটা আজকে শুরু করতেছি। তো আমি এখন নাস্তাটা তাড়াতাড়ি রেডি করে নেব, অর্ণার টিফিন রেডি করে নেব। ভাত হয়ে গেছে, অর্ণাকে এখন মাংস দিয়ে ভাত খেতে দেব, সবজি মাংস দিয়ে। আর এখন নাস্তা রেডি করব, চা করব, করে সব রেডি করে রেখে আয়নকে নিয়ে স্কুলে যাব। ডিম আমলেট করে নিচ্ছি। ওর বাবা তো মিষ্টি ব্রেডটা খাবে না, ডিমে চুবানো চিনি দিয়ে। এটা হলো দুটো ডিম আমলেট করে নিলাম। ওর বাবা হলো স্যান্ডউইচের মতো করে খাবে, ব্রেডের ভিতরে প্রতিবারে যা করি মরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। তো এখানে 3টে ডিম নিয়েছি। এখন আমি হালকা একটু চিনি দিয়ে দেব, দিয়ে এটা দিয়ে ব্রেড ভেজে নেব বাচ্চাদের জন্য। আর দেবো না চিনি। তো ভালো করে এটা মিক্স করে নেব, নিয়ে এখন আমি ব্রেডগুলো ভেজে নেব। অর্ণাকে এখন খেতে দেব, অর্ণার খাবার রেডি। তো এখন একে একে ভেজে নেব ব্রেডগুলো ডিমে চুবায়। আর আয়ানের এটা খুবই প্রিয় খাবার, আয়ান এটা টিফিনেও নিয়ে যায়। আয়ান কি এখন এটা ভাজবো না, এটা ভাজার পর পুরোটা আয়ান নেবে না, তো গ্লাস দিয়ে কেটে মাঝখানেরটা নেবে খুব সুন্দর করে, দেখতে খুব সুন্দর লাগে, পুরাটা নেয় না। আর বাকি সাইডেরগুলো বাসায় রেখে যায়, স্কুল থেকে এসে খায় সে। রেডি হয়ে গেছে আমাদের সকালের নাস্তা, ব্রেড আর কলা। তো এগুলো ডিম দিয়ে ভেজে নিয়েছি। আর ওর বাবারটা দেখাই, এই যে দেখেন মরিচ পেঁয়াজ বেশি করে দিয়ে, এই যে দুটো ডিম, এটা খাবে ওর বাবা, আর এটা খাবো আমরা। এই যে আয়নের টিফিন রেডি। আয়নের এই যে ব্রেডগুলো এরকম করে গ্লাস দিয়ে কেটে দিলাম, এটা নাকি ওর ভালো লাগে খেতে। তো এই তো এখন আয়নকে উঠে রেডি করাবো। দেখি আয়নকে দেখাই, এই যে আয়ন, এই যে দেখো মামার দিকে, এই যান স্কুল স্কুল ছুটি হয়ে গেছে। তোমার জুতো ভিজে গেছে, এখন দেখো গাড়ির মধ্যে বসে আছো। বাসে তো জানলা আছে। তুমি জ্বালানা দিয়ে বৃষ্টি ধরবা, আর ঠান্ডা লেগে গেলে কি হবে? পরীক্ষা না, তার আগে যে ভিজে গেছি, তুমি তো নিজে দোষী। আমরা বাসায় আসছি আধা ঘন্টা হয়ে গেছে, তো এখনো বৃষ্টি হচ্ছে। 1 না 2.5 ঘন্টা থেকে বৃষ্টি হচ্ছে, কম কথা। আয়নের স্কুলে আমরা 1.5 ঘন্টা আটকা পড়েছিলাম, পরে আয়নের বুদ্ধিতে আমরা বাসায় আসতে পারছি। টুকিটাকি যা কাজ ছিল করে নিলাম। আর ওই যে বললাম আয়নের বুদ্ধিতে বাসায় আসতে পারছি, নাহলে বাসায় আসতে পারতাম না। এখনও বৃষ্টি হচ্ছে একটু একটু। তো আয়নের বুদ্ধিটা কি বলি, ছুটি হয়ে গেছে, ছুটি হওয়ার সাথে সাথে জোরে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি শুরু গেছে, এত বৃষ্টি। আর স্কুলটা হলো মেন রোডের সাথে, তো
তো পুরুষ গার্ডিয়ানরা ওরা বাচ্চা নিতে আসছে, ওরা অটো পাচ্ছে, লাফ দিয়ে উঠে যাচ্ছে। আমরা মহিলারা বোরখা পরা যারা বা ওখানে দাঁড়ানো যাচ্ছে না, স্কুলের সামনে অনেক বড় জায়গা আছে, স্কুলের সামনে দাঁড়ানোর আছে, গ্যারেজও আছে, কিন্তু ডে শিফটের বাচ্চারা আবার আসতেছে একসঙ্গে, অনেকগুলো ছুটি হয়ে গেছে। তো মনে হয় 1 থেকে 5 পর্যন্ত ছুটি হয়ে গেছে, 4 পর্যন্ত ছুটি হয়ে গেছে। তো এত গার্ডিয়ান আর এত বাচ্চা, একটা অটো পাওয়া যাচ্ছে না, রাস্তায় জ্যাম লাগছে। 1.5 ঘন্টা থাকার পর আয়ান আর থাকবে না, একে একে যাচ্ছে সবাই, তারপরও ভিড় কমে না। পরে আয়ন আমাকে একটা বুদ্ধি দিল, বলতেছে মাম্মা কালকে যখন আমরা বাসায় গিয়েছিলাম ড্রাইভার আঙ্কেল আমাদের গ্যারেজে ছিল, তুমি একটা ফোন দাও তো, ড্রাইভার আঙ্কেল আজকেও আসে নাকি। তো আমারও মাথায় বুদ্ধিটা খাটলো, ওর বাবারে ফোন দিলাম, দিয়ে বলি দেখো তো ড্রাইভার সাহেব আসে নাকি। ওর বাবা ফোন দিয়ে বলতেছে ও গাড়ি নিয়ে এইমাত্র বের হচ্ছে, তোমরা গেটের সামনে থাকো, আমি ওকে বলছি নিয়ে নেবে। তো ভাগ্য ভালো ড্রাইভার গেছে, ড্রাইভার সাহেব গেছে, কিন্তু উনিও জ্যামের মধ্যে আটকা পড়েছিল 10 মিনিটের মতো। তারপর গেছে, যে আমাদেরকে নিয়ে ব্যাক করতে পারেনি, যে রাস্তা দিয়ে আসি সোজায় চলে গেছে, যে অন্য গলি দিয়ে তারপর নিয়ে বাসায় আসছে। আমরা যখন গাড়ির মধ্যে, তারপরও প্রচণ্ড বৃষ্টি। তো কি বলবো, এত বৃষ্টি, তারপরও আয়নের বুদ্ধিটা যে কাজে লাগছে এটা অনেক, নাইলে আমরা এখন বাসায় আসতাম, এখন একটু বৃষ্টি কমছে। তো অনেক সময় মাঝে মাঝে ছোটদের কাছ থেকেও বুদ্ধি নিতে হয়, তাই না? ছোটরাও অনেক বুদ্ধি দিতে পারে। আয়নের কাছ থেকে আজকে আমি শিখলাম, নইলে আমি বোকার মতো ওইখানে দাঁড়ায় থাকতাম অটোর জন্য। তো আমগুলো হয়তো পেকে গেছে, আমি এখন আমগুলো এই যে বের করে রেখে দেবো, নইলে আবার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কারণ এটা কার্বোহাইড্রেট দেওয়া নাই, বোঝা যাচ্ছে একটু পচা পচা, মানে পচে যাওয়ার মতো হচ্ছে। এটা শুধু হয়েছে, আর না, বাকিগুলো ভালো আছে, ফ্রেশ। তো আমগুলো এখন বের করে নেব, আর মা ছেলে মিলে একটু আজকে আমরা আম খাবো, তাই তো? আমি একটু কাঁচা খাবো, কাঁচা তো না, সব পেকে গেছে, ভাবছিলাম যে একটু সালাদ করে খাবো কাঁচা। তো এই তো আমগুলো বের করে নেব, নিয়ে আয়ানকে একটু কেটে দেবো, আমি খাবো, খেয়ে বাকি কাজ যা আছে করে নেব। আর দুপুরে রান্না বলতে শুধু একটু ভর্তা টর্তা করবো, গতকালকের মাংস আছে, ওটা দিয়ে দুপুরে আমাদের হয়ে যাবে। বিকেলের দিকে একটু রান্না করব, আগামীকালকের জন্য রান্না করে রেখে দেবো, কারণ নইলে গ্যাস থাকবে না। আর দুপুরে যা আছে সেটা দিয়ে চালিয়ে দেবো। তো এই তো আমগুলো এভাবে বের করে এখন রেখে দিই, আর আয়নকে কেটে দিই, তারপরও আবারও আসতেছি। কাটা শেষ হয়ে গেছে, 2 মা ছেলে এখন আমরা আম খাবো। এখানে লবণ দিয়েছি ছিটায়, আর 2টো আম নিয়েছি। আমটা খুবই ফ্রেশ আর অনেক মজা খেতে, 1 পিস আমি খেয়েছি, অনেক মজা, গাছ পাকা আম। তো আমটা খেয়ে আবারও আসতেছি, বাকি কাজগুলো তারপর করবো। আয়নকে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাতিয়ে দিয়েছি, ওর সঙ্গে ঘুমের অভিনয় করতে করতে ওই যে প্রতিদিনের মতো আমিও আধা ঘন্টার মতো ঘুমাই। চোখটা একটু লেগে আসছে, মনে হচ্ছে কত শান্তি। এর মধ্যে ওর বাবা ফোন দিয়ে দিছে, তোমরা কি বাসায় পড়ছো? পৌঁছবো না, কারো 3 ঘন্টা আগেই আমরা বাসায়, 2 ঘন্টা আগে বাসায় পড়ছি। তো ওই তো উঠে গেলাম, কি করব, অর্ণার ড্রাইভারকে ফোন দিছিলাম, বলতেছে চলে আসছে কাছাকাছি। তো অর্ণাকে দুপুরের খাবার খাইয়ে দিয়ে কোচিংয়ে নিয়ে যাব আবার। তো এর জন্য গতকালকের মাংস আছে, এখন আমি আলুর ভর্তাটা করে নেব, আর যদি পারি একটু ডাল করে নেব। এইগুলো দিয়ে আজকে দুপুরে চালিয়ে দেব। এখানে আলু সেদ্ধ হতে হতে আমি 1 কাপ চা খেয়ে নিই। তো আলু সেদ্ধটা হতে হতে এই তো আমার মশলা চা, লবঙ্গ, এলাচ, আদা সব কিছু দিয়ে লবণ দিয়ে চা, এটা আমি এখন খাবো। আর এটার ওছিলা করে আরও আমাকে 4 বেলা বাইরে যেতে হবে, তো সাথে নিলাম 2টো বিস্কিট। আর একটা কথা বলতে চাই, আমার এত বছর সংসার জীবনে না কখনো আমার ঘরে একটা পিঁপড়া ওঠে নাই, কিন্তু 2 মাস থেকে এত পিঁপড়া উঠেছে, বিছানার মধ্যেও পিঁপড়া, ছোট না, বেশ বড় বড়ই, ডাইনিংয়ে, বিছানার উপরে, রান্নাঘরে, সোফায় ভেসে গেছে লাল পিঁপড়া। এটা কি দিলে যায়? যদি কোনো আপু বা দিদিভাই বা কোনো ভাইয়া জেনে থাকেন আমাকে একটু কমেন্টে প্লিজ জানাবেন। মানে আমার এত বছর সংসারে কখনো পিঁপড়া নাই, পিঁপড়া আমার ঘরে ছিল না 2 মাস থেকে, বললাম আবারও। মানে পিঁপড়াগুলো একটু স্বাস্থ্যবান, কি বলবো, লাল টসটসা। তো মাঝে মধ্যে দেখতেছি বিছানায়ও পিঁপড়া, ফ্রিজের উপরে পিঁপড়া, রান্নাঘরে পিঁপড়া। ওই যে একটা পিঁপড়া আপনাকে দেখাই, আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন। এই যে এই টাইপের পিঁপড়াগুলো লাল, এই যে রান্নাঘরেও আছে, তারপর ডাইনিংয়ে, সবখানে, মানে একখানেও বাদ নাই, ফ্লোরে, গ্যাসের চুলার উপরে, সবখানে। তো বুঝতেছি না কি দিলে পিঁপড়া মরে যাবে। আর আমার মানে কি বলবো, বুঝতেই পারতেছি না এগুলোকে মারবো কিভাবে। যখন খালা ঘর মুছে না তখন থাকে না, আবার একটু পর কোথা থেকে যেন আসে, একদম সব জায়গায় ভরে যায়, কামড় দেয় না, কিন্তু পিঁপড়া আমার কেমন জানি লাগতেছে, লাল পিঁপড়াটা।
তো জানলে কমেন্টে একটু জানাবেন। আমি চাটা খেয়ে নেই, ওদিকে আমার আলু সেদ্ধ হয়ে যাচ্ছে, তারপর বাকি কাজগুলো করে নেব। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা এখন আমি ভর্তা করে নেব। এদিকে অর্ণাও চলে আসছে, ও ফ্রেশ হচ্ছে। আর আমি এখন এখানে টমেটো বসাই দিয়েছি কয়েকটা, কারণ আমি মাংস খাবো না, ওরাই খাবে, আমি শুধু ভর্তা দিয়ে খাবো। তো আমার ভর্তাটাই বেশি ভালো লাগে, আলুর ভর্তা, টমেটো ভর্তা। তো আমি আলুর ভর্তাটা করতে করতে টমেটোটা এদিকে হয়ে যাবে। দুপুরের খাবার রেডি হয়ে গেছে প্রতিদিনের মতো। এখানে সাদা ভাত, এই যে ডাল আর টমেটো ভর্তা। টমেটো ভর্তাটা খুব মজা হয়েছে, এখন আমি খাবো গরম ভাতের সাথে। এখানে হলো আলুর ভর্তা, আর এখানে হলো এই যে গতকালকের মাংস 4 পিস। তো এগুলো হলো আজকে আমাদের দুপুরের খাবার। তো খাবারটা খেয়ে আবারও আসতেছি। খাওয়া দাওয়া শেষ করে 10 মিনিট রেস্ট নিয়ে অর্ণাকে যে কোচিংয়ে দিয়ে আসলাম। আর এই যে ময়দাটা ঢেলে নিলাম এখন 2 কেজি। ময়দাটা আমি কি করি, ওই যে আটার মতো কাওয়া করে তারপর রুটি বানাই, তাহলে নরম হয়, হালকা একটু তেল দিলে পরাটার মতো লাগে খেতে, তুলতুলে। এই জন্য আয়ান পছন্দ করে। তো আয়ান ঘুম থেকে উঠে ভাত খাবে, আর লেখাপড়া করার আগে সে বলবে আমাকে ডিম পোচার রুটি দাও, কারণ আজকে সারাদিন তার খাওয়া হয় না এই রুটি, তার খুব প্রিয়। তো এই তো আমি এখন রুটি বানাই নেব। আরেকটা কথা বলি, আগে খালার কাছে রুটি বানিয়ে নিতাম, এখন কেন নেই না, আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা। সব কিছু যেহেতু শেয়ার করি, এটাও শেয়ার করি। সেটা হলো যে খালা আমার বাসায় ছিল রমজান মাস, ওই খালা আমারে বলছে যে এক বাসায় সবজি কাটে আর ইয়া করে থালা বাসন ধুয়ে এসে আমার রুটি বানায়, ঘর মোছে, কাপড় কাচে, 3 কাজ আমার। তো হঠাৎ একদিন খালা বলতেছি, খালা তুমি সবজি কাটো আর থালা বাসন ধো, কিন্তু তোমার জামা পায়জামা এত নোংরা কেন, অপরিষ্কার, বালু ভরা, অনেক ইয়া দেখি ভেজা। তখন খালা হুট করে বলে, আমি তো গ্যারেজ থেকে শুরু করে ছাদ পর্যন্ত মুছি। তখন না আমার গা ঘিন ঘিন করছে, মানে খালা মিথ্যা বলছে আমাকে এতদিন। অন্য বাসায় খালা গ্যারেজ ঝাড় দেয়, সিঁড়ি মোছে, ছাদ ঝাড় দেয়, দিয়ে এসে আমার বাসায় রুটি বানায়। বলেন তো এটা কি খাইতে ইচ্ছা করে? তো আমি ওর বাবাকে এটা বলি না, বললে ওর বাবা আর খাবে না। তো ভাবছি যে যেহেতু ওর বাবা আর আয়ান রুটি খায়, আমি একদিন বানায় রাখলে 2 দিন হয়ে যাবে, বসেই তো থাকি বিকেলবেলা, তো এই জন্য আমি বানাই। আর আরেক খালা, ওই খালা আর আসে না, গ্রামে চলে গেছে। তো আরেক খালারে রেখে দিছি, ওই খালা কাপড় কাচে, ঘর মোছে, আরেকটা কাজ করে, যে কোনো একটা কাজ, কখনো ফ্যান মোছে, কখনো রান্নাঘর পরিষ্কার করে বা বাথরুম পরিষ্কার করে। তো এই জন্য ভাবছি খালাদের কাছে আর রুটি বানাই নেব না, আমি রুটি বানাবো। তো এখন রুটিটা বানাই নেই। তো এই তো বন্ধুরা, রুটি বানানো শেষ। আগামীকাল শুক্রবার, আগামীকালকের কাজ আজকে একটু করে রাখলাম, যে আমার কাজটা আগায় যাবে। আর টেকনিক খাটায় কাজ করলে না অনেক সময় পাওয়া যায়। যেমন বাচ্চারা ঘুমাইলে মারা কি করে বলেন তো, অনেক মা মোবাইল ধরে বসে বা মোবাইলে কথা বলে। আমি কি করি বলি, অনেকেই করে, সব মারা করে না। আমি কি করি, আয়ান ঘুমালে যত কাজ আছে, যেগুলো ভারী কাজ, রিক্সের কাজ, তাড়াতাড়ি করে নিই। আর যেগুলো হালকা পাতলা, ও জেগে থাকলে ওকে পড়তে বসায় দিয়ে সেগুলো করি। তো এই তো 2 দিনে রুটি বানিয়ে নিলাম, 18টার মতো রুটি বানিয়েছি, আর বড় বড় করে পাতলা করে বানিয়েছি, ওর বাবা এটা পছন্দ করে। আর আয়ান উঠে গেছে, ওকে এখন খাইয়ে দেবো ভাত। ভাত খাইয়ে দেওয়ার পর টুকিটাকি যা কাজ আছে করে নিয়ে ওদিকে অর্ণারে আনার সময় হয়ে যাবে, অর্ণাকে যে নিয়ে আসবো। তো এই হইলো আমার জীবন। তো আমি যে এই এত পরিশ্রম করি, আমার কষ্ট হয় না, আমি প্রাউড ফিল করি, কারণ আমার সন্তানরা যেন বড় হয়ে দেখে আমি একটুও সময় অপব্যয় করি নাই, ওদের পিছনে, ওদের জন্য সময় করছি, পুরাটাই দিয়েছি। তারপরও যেন ভালো মানুষ হয়, আল্লাহদেরকে ভালো মানুষ করে, এই আশায় আর কি সব বাবা মারাই থাকে, আমিও থাকি। তো এখন এগুলো সেঁকে নেব, সেঁকে নিয়ে আয়ানকে এখন হালকা সেঁকে নেব, নিয়ে ঠান্ডা করে রেখে দেবো নর্মালে, আর আয়ানকে ভাত খাইয়ে দিয়ে তারপর যাবো অর্ণাকে আনতে। রুটি সেঁকে রেখে আয়ানকে খাওয়াইলাম, আয়ানের খাওয়ানো শেষ। বাকি কাজগুলো, থালা বাসন যা ছিল একটু টুকিটাকি ধুয়ে নিলাম। এখন আয়ান বলতেছি ডিম সিদ্ধ খাবে, তো সবাইয়ের জন্য ডিম সিদ্ধ বসাই দেব। অর্ণাকে যে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এই যে ডিমটা কেটে দিলাম, এখন খাবে, কারণ আয়ানও ডিম খেতে চায় না, অর্ণাও খেতে চায় না। তো ডিম না খেলে হবে না, এদেরকে ডিম দেবো। আর সকালে তো আম কেটে দিয়েছিলাম, এভাবে দিলে আয়ান এখন খাবে, নইলে বলবে যে সকালে তো একবার খেয়েছি। তো এই জন্য এভাবে দিলাম। আর দিলাম আয়ানের পছন্দের কলা, এই যে কলায়ও পিঁপড়া উঠছে, আপনাদেরকে দেখাই। পিঁপড়া আমাকে পাগল করে দিচ্ছে, কেন বুঝতেছি না। এই যে আমি পিঁপড়া দেখাই, এই যে দৌড়াচ্ছে, পিঁপড়া আমাকে পাগল বানাই দিচ্ছে। টেবিলটা মুছে দিলাম, এই যে একটা, এই যে অনেক পিঁপড়া, অনেক অনেক, একটু খাবার রাখলেই পিঁপড়া, ফ্লোরে পিঁপড়া, বিছানায়, টেবিলে, সবখানে। তো এই তো এখন নাস্তাটা করে নেব, কারণ ওর বাবা আজকে একটু দেরি হবে আসতে।
তো এই জন্য ওর বাবা ফোন দিছিলাম অর্ণাকে আনার সময়, ওর বাবা বললো তোমরা নাস্তা খেয়ে ফেলো। তো আমি আজকে ভাজা পোড়া ওদেরকে দেবো না খেতে, ডিম দেবো, আম আর কলা এগুলোই খাবে আজকে, আর আমি একটু শুধু খাবো চা। তো আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কারো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সকল বন্ধুদের জন্য শুভ কামনা। সবাই ভালো থাক, সুস্থ থাক, এই দোয়া করি। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।